পারছেন এখানে আমার আয়নাটার কি বেহাল একটা অবস্থা। এই আয়নার সামনে এসে যতই মুখ ধর না কেন ততই আরো নিজেকে দেখতে খুব একটা বেশি পরিপাটি লাগবে না। কারণ আয়নাটাতেই তো ময়লা লেগে আছে, তাই না? তো ওটা ছিল হচ্ছে আমার বেসিনের আয়না। বেসিনের আয়নাতে টুকটাক দেখা যায় পানি পড়ে ঐরকম একদম সাদা হয়ে থাকে। যে সাদা দাগটা হাজার স্প্রে ব্যবহার করলে ওঠে না। আর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের আয়না। তো ড্রেসিং টেবিলের আয়নাতে দেখা যায় পাউডার পড়ে, সেই সাথে কোনো কিছু স্প্রে করলে সেগুলো ছিটে গিয়ে ওখানে পড়ে। তো এই সমস্ত দাগ আজকে আমি তুলে ফেলবো। এই যে বাসায় থাকে ফেলে দেওয়া, মানে এটা ফ্রিজে থেকে শুটা হয়ে গেছে এই লেবুটা। এটা কি জানেন? আমার হাতে একটা লেবু, কাটা লেবু, সেটাও অর্ধেক। যেটা ফ্রিজে থেকে পচে যাচ্ছিল, ফেলে দিব। তো ফেলে দেওয়ার আগে ভাবলাম যে এটাকে ফেলে না দিয়ে কাজে লাগিয়ে দেখাবো, সেটাও যেন আপনাদের কোনো টাকা খরচ করতে না হয়। তো এই ফেলে দেওয়া লেবুটাকে আমি মাঝখান থেকে একদম কেটে নিয়েছি। কেটে এটার উপরে জাস্ট একটুখানি হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছি আমি। আপনারা চাইলে এখানে গুঁড়া পাউডার ব্যবহার করতে পারেন, মানে কাপড় কাচার যে পাউডারটা আছে সেটা ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে এই হ্যান্ড ওয়াশটাই ছিল, আমি এটাই দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেতরে চাপ দিয়ে নিলাম যেন লেবুর রসটাও বের হয় সাথে। এখন জাস্ট এই জিনিসটাকে নিয়ে সুন্দর করে, যে আমার আয়নাটা ছিল সেই আয়নাতে এখন আমি আস্তে করে এটার প্রলেপটা লাগিয়ে দিব। জোরে ঘষাঘষি করার কোনোই দরকার নাই। জাস্ট পুরো আয়নাতে এই লেবু আর হ্যান্ড ওয়াশের যে লিকুইডটা তৈরি হলো লেবু থেকে, এটাকে জাস্ট আপনাকে উপরে পুরোটা জুড়ে স্প্রেড করে দিতে হবে। এটা স্প্রেড করার কারণে আপনার এই যে বেসিনের সামনে বা বাথরুমে যে আয়নাগুলো থাকে এগুলোতে কিন্তু দেখা যায় টুকটাক পানি পড়ে, সেই সাথে আমরা মুখ ধুই, মুখ ধুলে পরে দেখা যায় যে ফেনা, সাবানের যে ফেনা থাকে সেগুলো যায়, হাত ধোয়ার পরে হাতের যে ফেনাগুলো থাকে সেগুলো দেখা যায় ছিটে আয়নার গায়ে লেগে থাকে। আর সেই পর্যায়ে পানিগুলো জমে থাকতে একটা পর্যায়ে সাদা ছোপ হয়ে যায়। এগুলোকে আপনি যতই চেষ্টা করেন না কেন, যত দামি ক্লিনজারই ব্যবহার করেন না কেন, কখনোই যায় না। সেগুলো ব্যবহার না করে আপনি এটা ব্যবহার করবেন, ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। আজকের ভিডিওতে আমি কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করেছি। জাস্ট এটাকে পুরোটাই আমি এখানে ঘষে দিচ্ছি। আর আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমার আয়নাতে যে টিপটা লাগানো ছিল সেটা কিন্তু তার জায়গাতেই আছে। ওটা কিন্তু সেখান থেকে সরেনি। তার মানে বুঝতেই পারছেন আমি কিন্তু একদমই প্রেসার দেইনি। জাস্ট পুরোটাকে প্রলেপ হিসেবে লাগিয়ে দিয়েছি। এখন লাগানোর পর কি ভাববেন যে ১০ মিনিট ১৫ মিনিট ওয়েট করতে বলবো? একদমই না। জাস্ট লাগানো হয়ে গেলে পরে একটা ভেজা কাপড় নিবেন। এটা একটু পরিষ্কার কাপড় নেবেন, অপরিষ্কার কাপড় নিবেন না। এটাকে সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে পানিটাকে চিপে নিবেন, চিপে সুন্দর করে মুছে ফেলবেন। আপনারা একবার মুছতে পারেন, ২ বারও মুছতে পারেন, কোনো সমস্যা নাই। আমি একবারই এখানে মুছে নিয়েছি। আর এই যে ডলাডলি করছি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো ময়লা না। আমিও নিজেও ১ম এ ভেবেছিলাম এগুলো ময়লা। পরে দেখলাম যে না, এগুলো হচ্ছে ওই যে লেবুর যে এক্সট্রা ফাইবার গুলো থাকে না? ওগুলো জাস্ট খুলে আয়নার গায়ে লেগেছিল সেগুলোই। ওগুলো কিন্তু কোনো ময়লা না। যা ময়লা ছিল সমস্তটা উঠে গিয়েছে। এখন